রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম দুয়ার কেন্দ্রীয় ব্যাংক অনুমোদন দেওয়ার আগেই প্রতিষ্ঠানটির সাথে চুক্তি করে অগ্রণী ব্যাংক। মতিঝিল দিলকুশা সেন্টারের দুয়ারের এই অফিসটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, আর লেখা রয়েছে ব্যাংকের হলিডের কারণে মূলত বন্ধ, যদিও আমাদের কাছে রয়েছে ভিন্ন তথ্য। রাজধানীর দিলকুশার জীবন বীমা টাওয়ারে রয়েছে দুয়ারের এজেন্ট ব্যাংকিং সাপোর্ট সেন্টার। সেখানেও ঝুলছে তালা, এলোমেলো পড়ে আছে আসবাব। মাস দুয়েক আগে এজেন্ট পয়েন্ট থেকে গ্রাহকদের ৬ কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে গেছে প্রতিষ্ঠানটির কর্তারা। অনুসন্ধানে জানা যায়, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের পরিবারের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দুয়ার। অভিযোগ রয়েছে, নিজস্ব ব্যবস্থাপনায় এজেন্ট ব্যাংকিং পরিচালনায় অনিয়মে জড়িয়ে পড়ে প্রতিষ্ঠানটি। লুট হয় ব্যাংকের বিপুল অঙ্কের অর্থ। দুষ্ট লোকের কারণে যদি একটা মহৎ কনসেপ্ট বন্ধ করে দেই, এতে কিন্তু ওই দুষ্ট লোকরাই বিজয়ী হবে। নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা যায়, কিভাবে এথিক্স ডেভেলপ করা যায় আর্থিক লেনদেনের ক্ষেত্রে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, তৃতীয় পক্ষের সফটওয়্যার ব্যবহার, অতিরিক্ত বিল পরিশোধ সহ বহু অনিয়মে জড়ায় দুয়ার। এই জালিয়াতিতে নিজ স্বার্থবিরোধী সিদ্ধান্তে অগ্রণী ব্যাংকের অপচয় হয়েছে কমপক্ষে ২৫০ কোটি টাকা। ঘুরায় ফিরায় নিয়ে আসতেছে, দিয়ে ৩টা বিল নিতেছে, একটা ট্রানজাকশন। আমার ব্রাঞ্চ লস করতেছে, দুয়ার প্রফিট করতেছে, এই ধরনের গল্প। আমি এটাকে বন্ধ করে দেওয়াতে সাশ্রয় হবে আমার প্রায় ১০০ কোটি টাকা। বিশেষজ্ঞদের মত, রাজনৈতিক বিবেচনায় এজেন্ট নিয়োগ বন্ধে বাড়াতে হবে তদারকি। দুয়ারের এই কেলেঙ্কারির দায় এড়াতে পারে না অগ্রণী ব্যাংক। অগ্রণী ব্যাংক কোনোভাবেই এই দায় এড়াতে পারে না। ব্যাংকের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা বা নিয়োগপ্রাপ্ত কোনো ব্যক্তি না থাকার কারণে অ্যাবসলিউটলি এখানে একটা অনিয়মের সুযোগ থাকে। ছাত্র জনতার আন্দোলন পরবর্তী অগ্রণী ব্যাংকের নতুন পর্ষদ গঠন করে কেন্দ্রীয় ব্যাংক। সংশ্লিষ্টরা বলছেন, অগ্রণী ব্যাংকের একাধিক সাবেক প্রভাবশালী পরিচালক দুয়ারের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। দুয়ারের এজেন্ট কারা হয়েছে? ব্যাংকের যারা এক্স এমপ্লয়িজ, তাদের ফ্যামিলি মেম্বার। তো এগুলি তো ঠিক না। এটা সাধারণ পাবলিক কি মনে করবে যে এক জায়গায় লুটে পুটে দিয়ে যাচ্ছে। এগুলি বন্ধ করেছে। এরই মধ্যে নিজস্ব সফটওয়্যার তৈরি করে নতুন নামে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরুর কথা জানিয়েছে অগ্রণী। তৃতীয় পক্ষের উপর নির্ভর না হয়ে নিজেদের নিয়ন্ত্রণে এবার সেবা পরিচালিত হবে, যদিও কবে নাগাদ সেবা মিলবে তা অনেকটাই অনিশ্চিত। নতুন আঙ্গিকে ব্যবসা করতে গেলে কতজন কারা আসবে, এগুলি আমার পক্ষে বিং দ্য চেয়ারম্যান বলা খুব ডিফিকাল্ট। চালু হওয়ার এক যুগে দেশের এজেন্ট ব্যাংকিং দৃশ্যমান প্রভাব ফেলেছে প্রান্তিক অর্থনীতিতে। গত এক বছরে গ্রাহক সংখ্যা, আমানত বৃদ্ধি, মোট লেনদেন, ঋণ বিতরণ ও প্রবাসীদের রেমিটেন্স সংগ্রহের সূচকে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯.৯৯% জীবাণু ধ্বংস করে। রিমার্ক,